মানে আমরা মেইন টার্গেট হচ্ছে ড্রাইভার পিটা গাড়ি ভাঙ্গা। মেইন টার্গেট ড্রাইভার পিটতেই আর মা গাড়ি ভাঙতে। ত্রিপুরায় প্রায় অ্যাক্সিডেন্ট হইতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে। এটা আপনারাও দেখেন, আপনারাও জানেন। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমরা একদল মানুষ থেকে আমরা ক্যামেরা করি, একদল মানুষ আমরা ফুটেজ কালেকশন করি, একদল মানুষ আমরা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত। পাশে দিয়ে প্রচুর গাড়ি যাইতেছে, গাড়ি ক্রস করতেছে, কোনো গাড়ি হেরে হসপিটালে নেয় না। অ্যাম্বুলেন্স আইব, ফায়ার ব্রিগেড আইব, আইসে তারপরে নেওয়া হইব। ওই সময়ে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর আধা ঘন্টা, 20 মিনিট, কোনো কোনো সময় 40 মিনিট, 1 ঘন্টা ওই মানুষ যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওইগুলি জীবন যন্ত্রণায় কাতরাইতেছে। আমরা ভিডিও করি, আমরা সাথে সাথে নেওয়ার চেষ্টা করি, কোনো গাড়ি দাঁড়ায় না। আমি এমন অনেক বাস্তব ঘটনা দেখছি অক্ষণে অহরহ। কিন্তু একটা সময় যখন দেখতাম মানুষ যখন অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে অন্য কোনো গাড়ি দেখলে প্যাসেঞ্জার নামে ওই গাড়ি দিয়া নিয়ে যেত মানুষ, কিন্তু এখন নেয় না। এখন আমরা মডার্ন হয়েছি, এখন আমরা এতটুক জানোয়ার হয়েছি, এতটুক অমানুষের বাচ্চা হয়েছি আমরা, যে আমরা সাথে সাথে নিই না। আরে ভাই, ফায়ার ব্রিগেড আইব, অ্যাম্বুলেন্স আইব, যাই কিছু আইব, প্রশাসনের লোক আইব, দেখা যাবে, কিন্তু একটা মানুষের জীবন তো আগে না, একটা মানুষের জীবন সবচেয়ে আগে। আপনি নেন না, আপনি নিয়ে পৌঁছাই দেন। আমি ত্রিপুরা পুলিশের কাছে এবং ত্রিপুরার সচেতন নাগরিকের কাছে এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, পরিবহন মন্ত্রীর কাছে, সবাইয়ের কাছে একটা অনুরোধ করবো, আপনার এই বিষয় নিয়ে একটু কথা কন। যে যখন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়, তারা সাথে সাথে যেই গাড়ি কিংবা যেই থাকুক, সাথে সাথে ওই গাড়ি দিয়ে এসে পার্শ্ববর্তী হসপিটালে যেন পৌঁছাই দেয়। তাহলে তাকে একটা অনারিয়াম দেন, তাদের একটা সম্মান জানান, তার একটা প্রশংসনীয় করেন। পুলিশের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাহলে মানুষ উৎসাহিত হইব, মানুষ আরও পরবর্তী প্রজন্ম অনেক কিছু শিখবো, এই সমাজ অনেক কিছু শিখবো। মানুষ আমরা দিনের পর দিন হিংস্র কইতাছি। একজন মানুষ পইরা রয়েছে রাস্তার কিনারে, পইরা কাতরাইতেছে, জীবনের যন্ত্রণায়, মরণের যন্ত্রণায় কাতরাইতেছে। আমরা যদি ভিডিও করি, আমরা পোস্ট করি, আমরা এই করি সেই করি, আমরা অনেক ঘটনা দেখছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় আগে আমরা ড্রাইভারের পিটা আরম্ভ করি। মানে আমরা মেইন টার্গেট হচ্ছে ড্রাইভার পিটা গাড়ি ভাঙ্গা। মেইন টার্গেট ড্রাইভার পিটতেই আর মা গাড়ি ভাঙতেই। ভাই, কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না, ভুলবশত হয়েছে, হ্যাঁ, তবে আইন আছে, প্রশাসন আছে, দেখবো। কোনো ড্রাইভাররে মারার আগে যদি ওই পরিস্থিতি থাকে যে ওই ড্রাইভাররে কইয়াসিরা ওই সময়ে গাড়ি দাঁড় করায় সে সমস্ত প্যাসেঞ্জার খালি করে অন্য গাড়িতে দরকার আপনার ব্যবস্থা করেন, ওই গাড়ি দিয়ে স্থানীয় কিছু মানুষ সেরা হসপিটালে পৌঁছান কিংবা ড্রাইভারে নিয়ে সেরা পৌঁছান। কিন্তু না, ড্রাইভার দেখেন ম্যাক্সিমাম ঘটনা এই কারণে হইতেছে, ড্রাইভার জীবনের ভয় নিয়ে এসে পালাইতে লাগে। আমরা ত্রিপুরার যে এই ঘটনা, কিন্তু এই চিত্র, ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভুলবশত হয়েছে, ড্রাইভার জীবনের বাজি রেখে সেরা পালান লাগে। এবার রুগী মরক, মনে করেন একটা বাস গাড়ি যাইতেছে, ঠিক আছে, একটা বাস গাড়ি, এক্সাম্পল একটা বাস গাড়ি যাইতেছে, সামনের চাক্কায় কোনো ব্যক্তি বাড়ি খাইছে, ওই ব্যক্তি ভুলবশত বাড়ি খাইছে, ড্রাইভার ব্রেক ধরবো, বাড়ি খাওয়ার পরে ড্রাইভার ব্রেক ধরবো, লাগছে সাইডে, কিন্তু না, ব্রেক না ধরে সেটা ওই যে বাড়ি খাইছে স্থানীয় লোকেরা মারবো, এই কারণে আরও গাড়ি স্পিডে চালায়। ওই ব্যক্তি যে ব্যক্তি বাড়ি খাইছে, কারণ ভুলবশত আবার হয়তো পেছনের চাক্কার ভিতরে বাড়ি খেয়ে পেছনের চাক্কা তলে লিখে মারা গেছে। এমন হাজার হাজার ঘটনা হইতেছে। তো এই বিষয়গুলি একটু সবাই সচেতন হন, এই বিষয়গুলি বন্ধ করেন, সমাজকে পরিবর্তন করেন। আপনারা সবাই যদি চেষ্টা করি যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হোক বা যেটা হোক, আমরা ড্রাইভার রেখে আক্রমণ করতাম। ভাই, ভুল মানুষে করে, কোনো আমার বিশ্বাস কোনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে কোনো ড্রাইভার একটা পিঁপড়ারে মারার জন্য তার ইচ্ছা নাই। কারণ তারাও তো আমাদের মতো মানুষ সৃষ্টি, তারা তো এই আমাদের যে রুলস রেগুলেশন বা তারা যে আমাদের এই যে আমাদের পরিবারের সদস্য, তারা কি জানোয়ার না? তারা কি মানে মঙ্গল গ্রহতে আইছে শুধু মানুষ মারা তাদের উদ্দেশ্য? না ভাই, তারা এভাবে মারেন না। এমনও ঘটনা ত্রিপুরা রাজ্য হয়েছে, একটা ড্রাইভারে মারতে মাইরিয়ে লাইছে। মানে দেখেন, যেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয় তার কোনো কিছু না, যেই ব্যক্তি ক্ষতি হয়েছে তারও কোনো কিছু না, মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে রেপিড আরম্ভ করে। আমি প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করবো, এই বিষয়গুলি দেখেন, এগুলি আস্তে আস্তে খুব ভয়াবহ রূপ নিতে আছে। অ্যাক্সিডেন্ট রাস্তায় হইতেই পারে, তৎক্ষণাৎ তাকে হসপিটাল দেওয়া, ড্রাইভারের আক্রমণ বন্ধ করা, গাড়ি ভাঙচুর করা, ওই প্রয়োজন ওই গাড়ি দিয়ে সেটা হসপিটালে পৌঁছে দেওয়া, এইগুলি ব্যবস্থা করেন। খুব সচেতনতামূলক জিনিস, খুবই প্রয়োজন এখনকার। সবাই ভালো থাকবেন, আর সবাই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ধন্যবাদ।